কলকাতায় এসে মেসি টের পেয়েছিলেন যে গোটা বিশ্বের তাবড়ো তাবড়ো ডিফেন্ডারকে তিনি নাজেহাল করতে পারেন, মাটিতে উল্টে পাল্টে ফেলতে পারেন, তাদের বাধা কাটিয়ে তিনি বেরোতে পারেন। কিন্তু এই বাংলায় তার জন্যে যে ম্যান মার্কিংয়ের ব্যবস্থা হয়েছে, যেভাবে তার গায়ে, হাতে, পায়ে, ঘাড়ে সর্বত্র ডিফেন্ডাররা অ্যাটাক করেছে, যে জন্যে যুব ভারতীর ওই চরম বিশৃঙ্খলার মধ্যে মেসি শোটা ভণ্ডুলি হয়ে গেছিল মাঝপথে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে টাকা ফেরত দেওয়ার দাবি করেছিলেন দর্শকরা। সেই স্মৃতিই তো আবার ফিরে আসছে। টাকা ফেরত তো হয়নি। মেসিকে আনা বা মেসির যাবতীয় কর্মসূচির দায়িত্ব যে বেসরকারি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ছিল, তারা তো পরিষ্কার জানিয়েছিল, বা তার কর্তা এখন পরিষ্কার বলছেন ওই যুব ভারতীতে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ। তিনি দলবল নিয়ে মাঠে ঢুকে পড়াতেই নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বলে তার অভিযোগ। এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্তা শতদ্রু দত্তকে পুলিশ তখন গ্রেফতার করেছিল, কিন্তু তৎকালীন ক্রীড়ামন্ত্রী, তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয়নি। স্বাভাবিক, ব্যবস্থা হওয়া সম্ভব নয়, আপনারা জানেন সেটা। এবং যদি এই ভোটের ফলাফলটা অন্যরকম না হতো, তাহলে এখন হয়তো তিনিই ক্রীড়ামন্ত্রী থাকতেন এবং মেসি তাকে হয়তো তার আত্মজীবনীতে বিশ্বের সেরা ডিফেন্ডারের সম্মান হয়তো দিয়ে দিলেও দিতে পারতেন। সে যাই হোক, বিতর্কের জেরে ক্রীড়া দফতরটা ছাড়তে হয়েছে, এটা তো পরিষ্কার। সেই সময় এটা ঘোষণা হয়েছিল, কিন্তু অরূপ বিশ্বাসকে তার বেশি, কিন্তু খুব বেশি কিছু গুণাগার দিতে হয়নি। আর শতদ্রু, তাকে জেলে যেতে হয়েছিল, বর্তমানে জামিনে আছেন এবং দাবি করেছেন ভবিষ্যতে বিশ্বমানের তারকারা কলকাতায় আসতে পারেন যদি ত্রিসীমানায় অরূপ বিশ্বাস না থাকেন। অর্থাৎ ভাবুন, গোটা বিশ্বের তাবড়ো ফুটবলারের কাছে অরূপ বিশ্বাস হচ্ছেন তার মানে একজন ত্রাস সৃষ্টিকারী ডিফেন্ডার, যিনি যাকে সামনে দেখলে কেউ আর মুখো হবেন না। ভাবা যায়? এই যাবতীয় অভিযোগের তো একটাই মানে, তৎকালীন ক্রীড়ামন্ত্রীর জন্যই কলকাতা মেসি দর্শনে বঞ্চিত হয়েছে। অন্তত এটাই শতদ্রু দত্ত এখন দাবি করছেন। এবং এবার যেহেতু এই দাবিটার ফলে ওই ক্রীড়া দফতরের গায়েই বিতর্কের আঁচটা লাগছে, তাই বর্তমান ক্রীড়ামন্ত্রী তিনি সেই বিতর্কের গভীরে গিয়ে এখন সত্যাসত্য যাচাই করতে চাইছেন।